নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে ছিল দোল পূর্ণিমা, আমার জন্মদিনও পড়েছিল, সেই কারণে কিন্তু সকাল সকাল উঠেই শাশুড়িমা বললো স্নান করে নে, তোর জন্য একটি ছোটোখাটো আয়োজন আছে। তো স্নান করে উঠেই কিন্তু আমার শাশুড়ি একটা নাইটি দিয়েছিল, নতুন নাইটি পরে নিয়ে কিন্তু এই কেক আর সেদিন যেহেতু একটু নিরামিষ হয়েছিল আর সিমই দিয়ে কিন্তু আমার জন্মদিনটা সেলিব্রেট হয়েছিল। হাস মানে ভিডিও করছে। ও হ্যাপি বার্থডে, আচ্ছা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি বলে দিচ্ছি আমার জন্মদিনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই তো হয়ে গেছে। বড় করে কাটো, বড় করে কাটো। হ্যাঁ, খাও 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 খাও, অল্প করে খাও সবাই। ছোটোখাটো সেলিব্রেশন করার পরেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম, সেদিন একটু ইচ্ছে হলো শাড়ি পরতে, তো সেই কারণে কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম। আর ওদিকে দেখো আমার জন্য রেডিও হয়ে গেছে, আর দুজনে মিলে তুলে নিয়েছিলাম একটু ফটো। এবার আসি আসল কথায়, তো আমরা যাচ্ছিলাম একটা বন্ধুর বাড়িতে, তো সেখান থেকে যাব ঘুরতে। প্রথমে যদিও আমাদের এই ঘোরার প্ল্যানটা একদমই ক্যান্সেল হয়ে গেছিলো, একদম লাস্ট মোমেন্টে, আগের দিন রাত্রে আগে কোনো মতে আর কি আমাদের জোরাজোরি করাতে আমরা রাত 2টোর সময় প্যাকিংটা করে কমপ্লিট করে ঘুমিয়েছি। আর এদিকে দেখো আমাদের নিতেও চলে এসছে, আমরা উঠেও পড়েছি সেই দাদার গাড়িতে। তো আমি আর দাদা বিশ্বদা আর বিশ্বদার বউ আর আমরা দুজন মিলে যাচ্ছিলাম ডোনাদের দোকানে। আজকে কিন্তু ডোনাদের দোকানের ওপেন সেরিমনিও ছিল, যেটা ছিল হচ্ছে বারাসাতে। তো প্রথমে ওখানে যাব, তো ওইখান থেকে কিন্তু ডোনাকে আমরা পিক আপ করবো, আর সংগ্রামদা কিন্তু যাবে রাতের বেলা। সেই কারণে কিন্তু ডোনাকে পিক আপ করে আমরা দাদাদের যে কলকাতায় ফ্ল্যাট আছে সেখানে গিয়ে আজকের রাতটা কিন্তু থাকবো, থেকে পরের দিন আমরা জার্নিটা শুরু করব যেখানে আর কি যাচ্ছি। পরে বলবো সে কোথায় আমরা যাচ্ছি। তো সেই মতো কিন্তু দাদারা আমাদের তুলে নিয়েছে দুপুরবেলা নাগাদ। তো সকালে অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম, তাই কিন্তু রাস্তায় বেরিয়ে পেয়ে গেছিলো আমার একটু খিদে। সেই কারণে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে আমরা নিয়েছিলাম কাঁচরাপাড়া থেকে একটু বিরিয়ানি। তো সেটা আমি আর আমার বর মিলে খাচ্ছিলাম। আর ওদিকে কিন্তু দাদারা গেছিলো একটু মার্কেটিং করবে বলে, দাদার বইয়ের জন্য একটা জুতো কিনবে, তো সেটাই দেখতে গেছিলো। আমি কিন্তু এর আগে কাঁচরাপাড়ার মেট্রো শোরুমে কোনো দিন যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। দেখলাম দুর্দান্ত কালেকশান, আমি তো জুতো আর যে ব্যাগ হ্যান্ড ব্যাগ হয়, পুরো আমি ফ্যান হয়ে গেছি। আমি তো ভেবেছি এরপরে গেলে তো অবশ্যই নেব। আজকে তো কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, সেই কারণে গিয়ে দেখলাম। আর সত্যি বলছি দারুণ কালেকশন, পুরো ইউনিক, ব্যাগগুলো যদিও একটু এক্সপেন্সিভ কিন্তু জিনিসগুলো কিন্তু দারুণ দেখতে। তো আমি তো ঠিকঠাক করে রেখে এসেছি যে পরে গিয়ে কিন্তু এখান থেকে আমি একটা ব্যাগ আর একটা জুতো কিনবো। তো এই দেখো সেই একটা জুতো আমার বর পছন্দ করেছিল, তার যা প্রাইস তার শুনে আবার রেখে দিল, 5,500 না, সরি 5.5 না, আরও বেশি হবে, 15-20 হাজার টাকার মতো দাম ছিল জুতোটার। কিন্তু জুতোগুলো পুরো ইউনিক আর খুব সুন্দর দেখতে ছিল। তো এই শোরুমটায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দাদার বউ কিন্তু ওখান থেকে জুতো পছন্দ করছিল। পরে কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু দাদার বউয়ের যে পায়ের ফিট সেই অনুযায়ী কিন্তু না হওয়াতে কিন্তু জুতোটা পরে নিতে পারেনি, তো ওদের শোরুমে অ্যাভেলেবেল ছিল না। তোমরা কে কে মেট্রো থেকে এরকম মার্কেটিং করেছো আর জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে যেহেতু আর ওই ফিটিংটা হয়নি, তো এরপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম অন্য দোকানের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু গাড়িটা নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, তো ওখানে গাড়ি পার্কিং করে নিয়ে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অন্য দোকানে একটু ঘুরে ফিরে দেখবো বলে। আর চারিদিকে যেহেতু দোল পূর্ণিমা ছিল আর পরের দিন যেহেতু মেন ছিল দোল পূর্ণিমাটা, যেহেতু প্রথম দিনটা পুরো ছিল রবিবারটা, সোমবারও যে দোল পড়েছে, সেই কারণে কিন্তু চারিদিক একদম দোলের জিনিসপত্রে ভরা ছিল। এরপরে কিন্তু গেছিলো বাটার শোরুমে, তো আমি কাঁচরাপাড়ার বাটার শোরুমটা কোনোদিন যাইনি, তো গিয়ে দেখলাম কিন্তু দারুণ কালেকশন। আর ওদিকে কিন্তু তখন নিজেরও একটু আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি কেত মেরে, আর ওদিকে কিন্তু ওরা জুতো পছন্দ করছিল। আর এরপরে কিন্তু ওখান থেকে একটা জুতো নেওয়া হয়েছিল পছন্দ করে। তারপরে কিন্তু আমরা কিছু অন্য জিনিসপত্র কেনার জন্য যাচ্ছিলাম। এই যে এখানে যে কসমেটিকের দোকান আছে সহেলি, আমি কিনবো না আর কি, এই দাদার বই কিনবে, তো কিনে টেনে নিয়ে কিন্তু আবার আমরা যাচ্ছিলাম কলকাতার দিকে, বারাসাত আর কি, যেখান থেকে আমরা ডোনাকে পিক করবো। ওখানেই কিন্তু ওদের দোকান ওপেন হয়েছে, আর ওদের দাদাদের কিন্তু আগেও প্রচুর অনেক জায়গায় আউটলেট আছে, কিন্তু এখানে সেই দিন নতুন হলো। সেখানে আগেও একটা ছিল, তার পাশ দিয়ে কিন্তু আর একটা করা হয়েছে, ওটা কিন্তু একদম বারাসাতের কিন্তু মোড়ে, হরিতলা মোড় বলে,
একদম ওইখানটায়। তো আমরা কিন্তু কথায় কথায় কিন্তু সেইখানটায় পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ। এইটা তাদের নতুন আউটলেট মহারাজা নাম দিয়ে। আর পাশেই কিন্তু যে একটা দোকান রয়েছে সেটা হচ্ছে দেশি ফিট। আর দাদাদের দোকানে কিন্তু যেহেতু তারা পাঞ্জাবি হোলসেলার আর খুচরোও বিক্রি করে, সেই কারণে কিন্তু তাদের এখানে পাঞ্জাবিগুলোর কালেকশন দারুণ, আর দেখতেও কিন্তু সুন্দর, আর মানে রিজনেবল প্রাইস, কম দামও। আর দাদাদের বাড়ি কিন্তু মেন চাকদাতেই। আর এই যে দেখতে পাচ্ছ মানে পুরো দোকানটাকে কি সুন্দর করে ডেকোরেশন করেছিল, মানে দেখতে সেই দারুণ লাগছে। আর পাঞ্জাবি কিছু কিছু স্যাম্পেলগুলো এখানে কিন্তু রাখা ছিল। আর এছাড়াও কিন্তু দাদাদের প্রচুর 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 কালেকশন আছে। মানে আমি একদিন কারখানায় গেছিলাম, তো সেখানে গিয়ে দেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবিগুলো রাখা আছে, কি দারুণ লাগছে। মানে আমাদের তো এখন মানে পাঞ্জাবি নিলে এখান থেকেই আমরা বেশিরভাগটা নিই। আর এরপরে দেখো সেই দোকানে গিয়েও কিন্তু আমি একটু করে নিচ্ছিলাম ফটোশ্যুট। তোমরা যদি দাদাদের কাছ থেকে কেউ বাল্কে মাল নিয়ে ব্যবসা করতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু দাদাদের নাম্বারটা প্রোভাইড করে দেবো। আর তার উপরে যদি তোমরা চাও যে আমি একটা পাঞ্জাবির ওপরে কোনো ভিডিও করি, তো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে কিন্তু আমি ভিডিওটা করব। এরপর কিন্তু দাদাদের পুরনো দোকানটা একটু গেছিলাম, যে দাদার মা আর এই যে দাদার বউ ডোনা, আর এটা ছিল দাদার মানে দাদার মেয়ে, মানে সংগ্রামদার দাদার মেয়ে, আর এটা হচ্ছে দাদার বউ, সবাই কিন্তু পুরনো দোকানটাতেই ছিল। তো আমি যেহেতু গেছিলাম মানে এর আগে তো কোনোদিন যাইনি, সেই কারণে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল একটা আইসক্রিম খেতে। আর সেদিন খুব গরমও পড়েছিল। এরপরে কিন্তু আইসক্রিম খেয়ে দোকান দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের যাত্রাপথে, মানে যেখানে আর কি যাবো বিশ্বদাদের ফ্ল্যাটে, সেটা ছিল হচ্ছে রাজারহাট নিউ টাউনে। আর এরপরে কিন্তু ডোনাকে নিতে নিতে পুরো বিকেলবেলা হয়ে গেছিলো। আর তোমরা তো জানো যে যত বিকেলের দিকে হয় তত কলকাতা শহরের জ্যাম বাড়ে, সেই কারণে কিন্তু আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম জ্যামে। কিন্তু কিছুক্ষণ পরেই জ্যামটা কেটে গেছিলো আর কি। এটা ছিল এয়ারপোর্টের সামনের দিকে। আর আমার তো মানে যত মানে বিকেল গড়ায় আর রাত্রির দিকে তত কলকাতার রাস্তা দিয়ে যেতে আরও বেশি ভালো লাগে, চারিদিকে লাইটগুলো জ্বলে ওঠে। কিন্তু যত বেলা গড়াচ্ছিল তত কিন্তু কলকাতা শহরগুলো দেখতে আরও ভালো লাগছিলো। এই দেখো আমরা চলে এসেছি কিন্তু সিটি সেন্টারের সামনে। আর এই জায়গাটা কিন্তু বিকেলবেলা আসলে কিন্তু ছেলে মেয়েদের প্রচুর ভিড় থাকে, কারণ এটা ওদের আড্ডা দেওয়ার পুরো ফেভারিট জায়গা। আর এরকম কিন্তু একটা মানে পরিবেশে এরকম অ্যাম্বিয়েন্সে আর চারিদিকে কিন্তু প্রচুর লাইট জ্বলে, তো আড্ডা দিতে সবারই খুব ভালো লাগে। এরপরে কিন্তু সবাই আমরা ডিসাইড করলাম যে সিটি সেন্টার 2 এর যে প্যান্টালুন্সটা আছে ওটাই যাব। এর আগে কিন্তু আমি যাইনি, এবারই ফার্স্ট গেলাম। দেখলাম প্রচুর কালেকশান, ব্যাগ থেকে শুরু করে জেন্টস লেডিস সেকশানের প্রচুর কালেকশান। তো ওখানে গিয়ে কিন্তু আমরা অনেকটা ঘোরাফেরা করলাম। তো মানে ডোনা সংগ্রামদার জন্য গেঞ্জি নিল, আর ওদিকে কিন্তু ওরা চশমাও কিনেছিল। আমি কিন্তু সেভাবে কিছু কেনাকাটি আজকে করব না, কারণ আমার কিন্তু আগেই অনেক কেনাকাটি হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু চশমা নিয়েছিল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে কত হবে চশমাগুলোর দাম, খুব জোর 1000-1200 টাকা, কিন্তু পরে যে চশমাটা নেওয়া হয়েছিল তো সেই চশমাটার দাম কিন্তু অনেক ছিল, 6000-6500 টাকা মতো ছিল। তো আর এরপরে কিন্তু আমার বড় নিয়ে নিয়েছিল একটা জামা, হ্যাঁ আমার পছন্দ হয়েছিল দেখে। আর কেউ কিন্তু এখানে জানতো না যে আজকে আমার জন্মদিন আছে, কারণ আমি কাউকে সেটা বলিনি। তোমাদেরকে তো আগেই বলেছি বাড়িতে ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। আর এরপরে কিন্তু আমি আর আমার বর মিলে একটু করে নিচ্ছিলাম ফটোশ্যুট। আর এরপরে বেরিয়ে কিন্তু আমরা সিটি সেন্টারের সামনে একটু বসেছিলাম, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাটাকে এত ভালো লাগে। এরপরে সবাই একসাথে হয়ে কিন্তু আবার আমরা যাচ্ছিলাম টুকটাক কেনাকাটি করে নিয়ে দাদাদের সেই ফ্ল্যাটের দিকে। আর এদিকে দেখো দাদার বউ দুটো সুন্দর সুন্দর কানের কিনেছিল, কানে দুটো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। মানে আমি কেনাকাটি করিনি বলতে গেলে, আমার বেসিক্যালি খুব একটা জিনিস বেশি একটা পছন্দ হয়নি, আর মানে এখন আমার অতটাও প্রয়োজন নেই, সেই কারণে কিন্তু আমি কিনিনি। তো এরপরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপরে কিন্তু আর শরীর কারো দিচ্ছিল না, মানে যেহেতু সকালবেলার দিকে অনেকটা আগেই বেরিয়েছিলাম। এরকম ওয়েট করতে করতে মার্কেটিং করতে করতে তারপর বিভিন্ন জায়গায় যেতে যেতে আসলাম, তখন মানে সবাই ভাবছিলাম যে সবাই এত গরম, সেই কারণে গিয়ে কথাতে আর কি ফ্রেশ হওয়া যায়, কিন্তু যে কথা সেই কথা মতো তো আর কাজ আমাদের হয়ে ওঠে না। তাই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়। তো ওখানে নাকি একটা স্ট্রিট ফুডের খুব ভালো রাস্তা আছে, মানে দাদাদের বাড়ি যাওয়ার পথে পড়ে, তো সেখানেই নিয়ে গেছিলো যে স্ট্রিট ফুডগুলোকে ট্রাই করার জন্য। অনেকটাও খিদা পেয়ে গেছিলো, তখন প্রায় 7:30 বেজে গেছে। যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকেছিলাম গুপ্তাস কর্নার বলে একটা দোকান আছে, তো সেইখানে তো মোমোটা খেয়েছিলাম, দারুণ ছিল কিন্তু মোমোটা। এরপর চিকেনেরও 2-একটা আইটেম নিয়েছিলাম, সবকটা আইটেমগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এই রাস্তাটা কিন্তু ফেমাস খুব হচ্ছে এই স্ট্রিট ফুডের জন্যই, মানে রাতের বেলা হলে মানে আর কি এই রাস্তাটা একদম পুরো ভরে যায়, এত সুন্দর এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়, প্রচুর ভালো ভালো দোকান। মানে আমি স্ট্রিটের মানে অ্যাকচুয়াল নামটা এখন মনে করতে পারছি না, কিন্তু
প্রচণ্ড ফেমাস স্ট্রিট ফুডের একটা শপ। আর এখানে কিন্তু একটা লিকার শপও ছিল, যেটা আমাকে দেখতে কিন্তু দারুণ লেগেছিল বলে মানে আমি ভিডিও করে এনেছিলাম। মানে আমি এর আগে কিন্তু এরকম লিকার শপ খুব কম দেখেছি। আর আমার এই লিকার আর ওপেন ছিল পুরো, মানে এখানে ছেলে মেয়ে যেহেতু কলকাতা সহ সবাই এখানে এন্ট্রি পাওয়া যায়। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ফাঁকে তালে। তারপরে কিন্তু এসে পড়েছিলাম বাইরের দিকে। এসে কিন্তু এরপর আমরা যাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি একটা জায়গা দেখে এসেছি, মানে চায়ের জন্য বিশাল বিখ্যাত নাকি। এখানে ছেলেপেলের প্রচুর ভিড় হয়ে যায়, আর বড় বড় প্রচুর ইউটিউবার, প্রচুর ফেমাস লোক নাকি এখানে এসে চা খায়। মানে মুন্সির চায়ের দোকান। তো আমি বলেছি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই এখানটায় যাব। মানে দাদাদের ফ্ল্যাটে যেতে এই রাস্তাটা পড়ে। আর এখানে কিন্তু একটা রাস্তা আছে, এখানে সব আইপিএস আইএএস অফিসাররা সব থাকে। তো ওইটা মহল্লাটার নামই হয়ে গেছে আইপিএস আইএএস অফিসারের যে মহল্লা। তো সেইগুলোকে ক্রস করে কিন্তু একটু ভেতর দিকে দাদাদের ফ্ল্যাটটা। তো রাস্তাগুলো কিন্তু দারুণ। রাতের বেলা কিন্তু মানে আমি বলেছি দাদা পরের বার যখন সময় করে আসবো এখানটা এসে কিন্তু আমরা পুরো এক্সপ্লোর করবো এই জায়গাটাকে। আর এই জায়গাটায় প্রচুর ঘুরবো, তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওগুলো পরে অনেকটা শেয়ার করব। আমার দারুণ লেগেছে। আর নিউ টাউনের ভেতর দিকটা বরাবরই ভালো লাগে। যে তোমাদের যেটা বলছিলাম যে মুন্সির চায়ের দোকান, এই যে দেখতে পাচ্ছ যে মানুষের ক্রেজ কতই চাটা নিয়ে। এরপরে কিন্তু ডাইরেক্ট আমরা পৌঁছে গেছিলাম দাদাদের ফ্ল্যাটের নিচে। গিয়েই কিন্তু ওই দাদা খুলে দিল দরজা। এরপর আস্তে আস্তে কিন্তু আমরা সব যেহেতু একদম বিধ্বস্ত অবস্থায় ছিলাম, তো আস্তে আস্তে ভাবছিলাম যে কখন সবাই ওপর দিকে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তো সেই মতোই কিন্তু আমরা ওপর দিকে ছুটছিলাম। আর চারিদিকটা দেখো পুরো নিস্তব্ধ, মানে এইসব জায়গাগুলো একটু নিস্তব্ধ মতোই থাকে। আর আমার কিন্তু নিস্তব্ধ পরিবেশ দারুণ লাগে। এরপর আমরা কিন্তু সবাই লিফটে করে উঠে যাচ্ছিলাম উপর দিকে। আর আমার তো ক্যামেরা চালু আছেই, তো দেখতেই পাচ্ছ মুখ চোখের সবার হাল কি অবস্থা। কিন্তু সবাই এক এক করে গিয়ে চটজলদি আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। মানে প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা সবাই মিলে আর কি খাবার অর্ডার করিয়ে খাবো, কিন্তু পরে আবার প্ল্যানটা ক্যান্সেল হয় যে সবাই মিলে একটু পিকনিক মতো করলে কেমন হয়। তো সেই কারণে কিন্তু সব বাজারপত্র করে নিয়ে কিন্তু আমরা একবারে ফ্ল্যাটে ঢুকেছিলাম। সেইটার মতোই কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে এবার কিন্তু সেটারই প্রিপারেশান চলছিল। তো মানে সবাই হচ্ছে ফ্রেশ হতে লেগে গেছিলো। আমি কিন্তু সবার আগে ফ্রেশ হয়ে নিয়ে বসে গেছিলাম চপিং করতে। আর ওদিকে দেখো মানে গিয়ে দাদার বউ মানে অনেক দিন যেহেতু যায় না, ফ্ল্যাটে যাওয়া হয় না, তো বেডশিটগুলো সব চেঞ্জ করে দিচ্ছিলো। কারণ এরপর আর কারোরই অবস্থা থাকবে না যে গিয়ে মানে বেড করে আবার শোবে। তো ওইদিকে দেখো আমি হয়ে নিয়েছিলাম ফ্রেশ, আর ওদিকে করে নিচ্ছিলাম চপিং। যদিও আমি চাকু দিয়ে খুব একটা ভালো চপিং করতে পারি না, এই ফার্স্ট টাইম। তো যাই হোক করে বেশ ভালোই লাগলো। তো পরে ভাবলাম যে না, চাকু দিয়ে শিখে রাখাটাই বেশি ভালো, কারণ পরে কিন্তু কাজে লাগবে। তো মানে হচ্ছিল একটু টাইম লাগছিল। ওদিকে কিন্তু দেখো চলে এসেছিলো দাদা। আমি বলেছিলাম যে দাদা আমাদের সাথে পরে জয়েন করবে। আর কিন্তু দাদা এসে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। সত্যি মানে কথায় কথায় মাঝে ওরা জানতে পেরেছিল যে আমার আজকে বার্থডে, তো সেই কারণে কিন্তু আমি পেয়ে গেছিলাম একটা সারপ্রাইজ। আর এদিকে দেখো চলে এসে হচ্ছে মানে কাবাব যে অর্ডার করেছিল সেই কাবাবটা চলে এসছে। আর এদিকে দেখো আমার চপিংও প্রায় শেষ। আর এদিকে কিন্তু সকাল থেকে আমার যেহেতু একটু চা খাওয়া হয়নি, তো সেই কারণে করে নিয়েছিলাম হচ্ছে কারাক করে একটু আদা দিয়ে চা। তো চা খেয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে, আর ওদিকে কিন্তু আমি অনেক দিন পিৎজা খাইনি দেখে কিন্তু আজকে আমার বরের কাছে জন্মদিনে আমি একটাই আবদার করেছি যে একটা বিশাল মূল্যবান জিনিস, একটা পিৎজা। তো সেটাই কিন্তু চলে এসেছিলো। আর ওদিকে দেখো দাদা কেক নিয়ে ঢুকে গেছিলো শুনে যে আমার আজকে জন্মদিন, কোনোভাবে জানতে পেরেছে। তো সেই কারণে কিন্তু একটা কেক নিয়ে এসে ছোটোখাটো সেলিব্রেশন হয়ে গেল। তো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জন্মদিনটা একদম জমজমাটি হয়ে গেছিলো। স্পেশাল যাকে সবাইকে আবার খাই দাও। পা দেখো পা দেখো এঠো। মৈত্রীর একটা বার্থডে তাই আমি কেক কাটি। দেখো আমরা লিফটে করে দুজনে নিচে চলে এসেছিলাম। আমার সেই মূল্যবান জিনিস চলে এসছে, যেটা পিক আপ করার জন্য কিন্তু আমরা দুজনে মিলে নিচে এসেছিলাম। প্রথমে যদিও বলছিল যে তুমি থাকো আমি একা যাই, কিন্তু আমি বললাম না আমিও একটু যাই, সেই মূল্যবান জিনিসটা আনতে গেলে সিকিউরিটি লাগবে।
তো সেই কারণে কিন্তু দুজনে মিলে নিচে গেছিলাম সেই পিৎজাটা নিয়ে আসতে। আর এদিকে দেখো আমার বড়ের অবস্থা, তখনও ফ্রেশ হতে পারেনি বেচারা। আর এরপরে কিন্তু দুজনে মিলে একটু পিৎজাটা কালেক্ট করে নিচে দুজনে মিলে একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখে কিন্তু চলে গেছিলাম আবার ওপর দিকে। আর এদিকে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, রাতের বেলায় যেহেতু জায়গাটা পুরো নিস্তব্ধ, আগেই বলেছি, সেই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এরকম নিস্তব্ধ জায়গায় একটা স্লো মিউজিক, জমে যায় পুরো ব্যাপারটা, কি বলো বন্ধুরা। তো এরপরে কিন্তু আবার আমরা চলে গেছিলাম কিছুক্ষণ নিচে টাইম স্পেন্ড করে চলে গেছিলাম কিন্তু ওপর দিকে, যেখানে সবাই কিন্তু রান্না বান্নার প্রস্তুতি চলছিল। মানে আমি মোটামুটি চপিং করে দিয়েছি, আর এরপরে কিন্তু মাস্টার শেফ আমাদের ডোনাদি, সে কিন্তু করেছিল রান্না। আর পিৎজাটা যতক্ষণ নিয়ে আসতেই দেরি ছিল, মানে কখন যে হাতে হাতে উঠে গেল একদম বোঝাই গেল না। আর ওদিকে কিন্তু কেকটাও একদম নিমিষের মধ্যে মানে শেষ হয়ে গেল, যেহেতু সবার একটু খিদে ছিল, রান্নাটা হচ্ছিল। আর এদিকে দেখো আমাদের মাস্টার শেফ ডোনাদি করছে হচ্ছে মাংস রান্না। এর হাতের রান্না যে একবার খেয়েছে, মানে সেটা একদম ডোনাডির প্রেমে পড়ে গেছে। তো এরকমই একটা ব্যাপার। তো সেই কারণে, কারণ এই চিকেনটা কিন্তু পরের দিন অবধি একদম ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর পরের দিন কিন্তু সেটা খাওয়া হয়েছিল, মানে এতটাই সুন্দর খেতে হয়। আর ওদিকে কিন্তু ডোনাদির বর নিয়ে চলে এসেছিলো মিয়মোরের একটা ডোনাদির ফেভারিট কেক, সেটাই খাচ্ছিল। আর ওদিকে দেখো শুরু হয়ে গেছে আমার পাগলামি। আর আমি মানে যাবো আর পাগলামি করবো না সেটা তো হয় না, মানে ওদিকে চলছিল আমি মানে পর কিন্তু পাগলামিতে জয়েন করে নিয়েছিলাম তোমাদের দাদাকে, মানে আমার বরকেও। কিন্তু ও কিন্তু খুব মস্তিবাজ, মানে আমি আর ও হলে কিন্তু একদম জমে যায় পুরো। আর এরপরে কিন্তু জমিয়ে খাওয়াটাও হয়ে গেছিলো, ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু সেটা সবাই থাকলে তার হয়ে ওঠে না। তো আমাদের কিন্তু পরের দিন যাত্রাটা শুরু করতে হবে, কোথায় যাবো তোমাদের পরে জানাবো। তো তার দেখতে থাকো আমার পরের ব্লগ।